হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকে অনেকদিন পরে আমি ঘুম থেকে ওঠার পরেই ব্লগ স্টার্ট করতেছি। তো এখন আমি নাস্তা করব। আগে দাদুকে নাস্তা দিব, দেন আমি নিব। আম্মু রাতে রুটি বানায় রাখছিল, সো আমি জাস্ট দাদুকে ডিম ভেজে দিব। সো দেখা যাক আজকে সরি ফর দ্য শ্যাডো। দেখা যাক আজকে দিনটা কেমন যায়। এই যে পানি বসাইলাম, আমি দাদুকে পানি পোচ করে দেবো। দাদু তেল খায় না তেমন একটা। সো দাদুকে দিয়ে দিলাম নাস্তা। এখন আমি একটু আলু ভাজি গরম করে নেবো। আম্মু কালকে রাতে আলু ভাজি বানায় রাখছিল, সো ওটা এখন গরম করবো আমি। করে ফেললাম। এখন ভাবছিলাম চা খাবো, পরে ভাবলাম যে না, চা একটু পরেই খাই। তো এখন আর কি করবো, দেখা যাক কি করা যায়। A few moments later. আমি চা বসিয়েছিলাম, চাটা দুধটা ফেটে গেছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম বসিয়েছি আর কি। এর আগে একবার বসিয়েছিলাম, তখন তখন হচ্ছে মানে এটা যে দুধটা কালকে আনা হয়েছে। তো আমি ফার্স্ট টাইম যখন বসিয়েছি তখন হচ্ছে আমি নতুন দুধ অ্যান্ড আগের একটুখানি দুধ ছিল, এটা হচ্ছে পরশু দিনের আনা হয়েছিল। এই দুটো মিলাই বসিয়েছিলাম, তো ওইটাও ফেটে গেছিলো। তো ওইটা ফাটছে, আই থট যে হয়তো আগের যে দুধটা সেটা নষ্ট হয়ে গেছে, এজন্য আমি ওটা ফেলে দিই। ফেলে দেওয়ার পর আমি আবার নতুন করে বসাই। এটা আমি পুরোটাই কালকে যে দুধটা আনা হয়েছে ওটা দিয়ে বসাই। বাট দেন এটাও ফেটে গেছে। তারপর বুঝলাম যে প্রবলেম আসলে নতুন দুধটাতেই ছিল, which was kind of weird because এটা একদমই খোলা হয়নি। কালকেই আনা হয়েছে, আজকে খোলা হইলো। সো তারপরে এই দুধটা হচ্ছে স্বপ্ন থেকে আনা হয়েছে আর কি। তো আব্বু পরে কমপ্লেন করলো স্বপ্নতে, তো ওরা এই যে চেঞ্জ করে দিয়ে গেল আরেকটা। সো ফাইনালি এখন আমি আবার চা বসাবো। সো এখন আমরা একটু সিঙ্গারা খাবো, মাত্র আজান দিল জোহরের। সো আমরা না এটা হচ্ছে আব্বু পাঠাইছে আর কি।
সো আমরা না সিঙ্গারা ক্রেভ করতেছিলাম, আমি আর আম্মু বলতেছিলাম যে এখন যদি একটু সিঙ্গারা খেতে পারতাম। দেন ভাইয়াকে বলছিও যে ভাইয়া নিয়ে আসবা, তো ভাইয়া বলছে যে না যাবো না। দেন হঠাৎ করে আব্বু ফোন দেয়, আব্বু ফোন দিয়ে বলে যে তোমরা সিঙ্গারা খাবা। তখন আমরা লাইক ওয়াও, তুমি কেমনে বুঝলা? আমাদের সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল। তো আব্বু পাঠাইছে, এখন সিঙ্গারা খাবো। আপডেট দিতে আসলাম। সিঙ্গারা খাওয়ার পর এই তো কিছুক্ষণ টিভি দেখলাম, দেন ইনস্টা স্ক্রল করলাম, স্টোরিজ দিলাম। এখন অজু করে আসছি, নামাজ পড়তে যাব। তারপরে আমার এই যে নখ ভেঙে গেছে, এটা কাটতে হবে। সো এমনিও আমি কেটে ফেলতাম, সো আই এম নট স্যাড। সো এই তো দেখা হচ্ছে নামাজে আসলাম, নামাজ পড়ে এখন নখটা কাটবো অ্যান্ড দেন এক্সারসাইজ করবো আই গেস। এই তো আজকে একটু লাইভে যাওয়ার ইচ্ছা আছে, আম্মুর সাথে আজকে যাব। বাট দেখি, আমি কখনোই কোনো কিছু অ্যানাউন্স করে করি না, লাইক আগে থেকে অ্যানাউন্স করি না, বিকজ আমার কাছে মনে হয় যে লাইফ অনেক আনপ্রেডিক্টেবল। উই নেভার নো হোয়াটস কামিং নেক্সট। সো আমি এই জন্য কখনোই এই যে লাইভ করার কথা ভাবলাম, কখনো অ্যানাউন্স করে করি না। আমি সবসময় লাইক চলে যাই হঠাৎ করে। এমন না যে অ্যানাউন্স করতে অনেকজন ওয়েট করবে, বাট স্টিল। One eternity later. অনেক লম্বা একটা ঘুম দিয়ে উঠে গেলাম, মানে এতই লম্বা ঘুম ছিল যে এখন আবার মাথা ব্যথা করতেছে আমার। আমি দুপুরে খেয়ে ঘুমায় পড়ছিলাম, তারপরে এই তো এখন উঠলাম। ভাবছিলাম ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড অল বানাবো, সবই লেট হয়ে গেল। সো দেখি এখন আগে চা বসাবো, দেন দেখি কি বানানো যায়। তাদের জন্য রং চা করতেছি আগে, তারপরে আমরা দুধ চা খাবো। আজকে আমার ভাইয়াও খাবে বলছে। So with this clip of me having french fries which Ammu made probably like 9টার সময়, যেটা খুবই মজা হয়েছিল, I am ending today's video. আমি প্রপার ইন্ট্রো নিতে পারি নাই বিকজ when I was having this french fry, আব্বু বাসায় আসছিল and he got sick গরমের জন্য, so we had to take care of him. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।